ওয়েলকাম, আমি প্রাণ স্যার। আজকে আমরা আরো একটি কোশ্চেন অ্যান্সার এসএকিউ এসএলএসটির জন্য আমরা প্র্যাকটিস করব। আজকে হবে আধুনিক ভারতের শিক্ষা, সেখান থেকে অর্থাৎ কোন জায়গাটা ব্রিটিশ পিরিয়ড, স্বাধীনতার আগে, ঠিক আছে, বিফোর ইন্ডিপেন্ডেন্স যে শিক্ষার বিকাশ ঘটেছিল ভারতবর্ষে, সে মেকলে মিনিট থেকে শুরু করে পাশ্চাত্যের দ্বন্দ্ব বলো, উডের ডেসপ্যাচ বলো, হান্টার কমিশন, স্যাডলার কমিশন, এই সমস্ত বিষয়গুলোর থেকে প্রথম সেট, এরপরে আরো অনেক সেট এখান থেকে আসবে। সব অধ্যায় থেকে তোমরা বারবার বলছো, সব অধ্যায় থেকেই বলবো। আমি আজকে গোটা 25 প্রশ্ন বলবো, অ্যান্সারগুলো বলবো, তোমরা মিলিয়ে নেবে, দেখবে তোমাদের রেসপন্স যেমন জানাও তেমন জানাবে। তোমাদের কোনো, আমার যদি কোথাও ভুল থাকে সেটাও ধরিয়ে দেবে অবশ্যই, এবং তোমাদের মতামত জানাবে। তাহলে শুরু করছি। ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে আসছে, দেখো। চুইয়ে পড়া নীতি, ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি যেটা আছে, সে চুইয়ে পড়া নীতি এর প্রবর্তক কে? অপশন ছাড়াই জানি তোমরা বলতে পারছো। অপশন বলছে লর্ড রিপন, লর্ড মেকালে বা মেকলে, লর্ড মিন্টো, লর্ড বেন্টিং। চুইয়ে পড়া নীতির কথা কোথায় বলেছিল? মেকলে মিনিটে বলা হয়েছিল না যে সবাইকে শিক্ষা দেওয়ার দরকার নেই, সমাজে উঁচু আর মধ্যবিত্ত এদেরকে শিক্ষা দাও, বাকিরা ওদের কাছ থেকে এমনি শিখে। যেমন মাথায় তেল যদি বেশি করে দিই, চুয়ে চুয়ে এখানে আর তেল দেওয়ার দরকার নেই, যে নিচে এমনি আসবে। জল যেমন উপরে দিলে নিচের দিকে চুয়ে চুয়ে আসে, অনেকটা সেই রকম। তাহলে লর্ড মেকলে তার মেকলে মিনিটে কিন্তু চুয়ে পড়া নীতির কথা বলেছিলেন। চুয়ে পড়া নীতি থেকে রিলেটেড কোশ্চেন। চুয়ে পড়া নীতি হলো, চারটে অপশন আছে দেখো। সমাজের উচ্চ মধ্য শ্রেণীর মানুষকে শিক্ষিত করে তোলা, সমাজের মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে শিক্ষিত করে তোলা। অপশন সি, সমাজের উচ্চবিত্ত শ্রেণীর মানুষকে শিক্ষিত করে তোলা। এবং অপশন ডি, সমাজের উচ্চবিত্ত, বানানগুলো ভুল হয়েছে, বৃত্ত হবে এটা অ্যাকচুয়ালি, ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষকে শিক্ষিত করে তোলা। কোনটা হবে উত্তর? বলেছিল সমাজের উচ্চ এবং মধ্যবিত্ত, শুধু উচ্চবিত্ত সংখ্যা খুব কম, মধ্যবিত্ত কিন্তু আপামর যে গণশিক্ষা তার বিরুদ্ধে বলা হয়েছিল, অর্থাৎ এটা হবে অপশন এ। মেকলে মিনিট মানে মেকলে তার মিনিট তৈরি করে, এটা ভুল ছিল, আমি একটু কারেকশন করেছি, প্রকাশ করে। একদিনে তার মেকলে মিনিট তৈরি হয়নি। অর্থাৎ মেকলে মিনিট কবে প্রকাশিত হয় পড়িয়েছিলাম, এই যে কটা প্রশ্ন বলছি এগুলো কিন্তু আমরা পড়িয়েছিলাম। কথাটাই আমার আপত্তি আছে, আমরা আলোচনা করেছিলাম, তোমরা তো আগেই পড়েছো, এগুলো নিয়ে আমাদের কথা হয়েছে, তাই তো? মেকলে মিনিট কবে প্রকাশিত হয়? 2 মার্চ, 2 ফেব্রুয়ারি, 4 জুন, 12 মার্চ। জানি অ্যান্সারটা তোমাদের হয়ে গেছে এতক্ষণে। 2 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি কিন্তু মেকলে মিনিট প্রকাশিত হয় 35 সালে, তাই তো? মেকলের মতে শিক্ষার মাধ্যম কি? কোন মিডিয়ামের কথা বলেছে? মাতৃভাষা ইংরেজি, হিন্দি, মাতৃভাষা ইংরেজি। মেকলের সেই কুখ্যাত বা বিখ্যাত যাই বলে না কারণ মন্তব্যটা, যে ভারতীয় ভাষা হচ্ছে দেশীয় ভাষা, খুব দৈন্য। এরা পাশ্চাত্য শিক্ষার চর্চা করার অযোগ্য ভাষা বলেছে আমাদের দেশীয় ভাষাকে, মনে রাখতে হবে। কে তাহলে অযোগ্য ভাষা বলে? মেকলে মিনিট। তাহলে তিনি কোন মাধ্যম কথা বলবেন? ইংরেজির কথা বলেছে, অপশন বি উত্তর। এই লাইনটাও কিন্তু ভারতীয় ভাষা বা দেশীয় ভাষাকে তিনি বলেছিলেন এর দ্বারা পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান চর্চা করা যায় না। এ হচ্ছে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান চর্চা করার অযোগ্য একটি ভাষা। দেশীয় ভাষা সংস্কৃত এবং উর্দু যে প্রচলিত ভাষা তার সমালোচনা করেছেন, খুব নিম্নরুচির পরিচয় দিয়েছেন মেকলে। তারপরেরটা তো আরো, এবারের প্রশ্নটা দেখো। এ সিঙ্গেল সেলফ of a good European library was wrote the whole native literature of India Arabia। উক্তিটি করেছেন। এই উক্তিটা মানে কি বলছে? একটা ইউরোপের বা ব্রিটিশদের তিনি বুঝিয়েছেন একটা লাইব্রেরির একটা সেলফ, একটা তাকে যা নলেজ আছে, জ্ঞান আছে বইয়ে, সারা নেটিভ অর্থাৎ সমগ্র ভারতবর্ষ আরবে সমস্ত জ্ঞান একত্রিত করলে সে একটা সেলফের সমান নেই। ভারত এবং আরবের যে জ্ঞান, আরবের জ্ঞান বলতে এখানে উর্দু সাহিত্যকে, সংস্কৃতিকে বোঝানো হয়েছে। ভাবো কত বড় ঔদ্ধত্যপূর্ণ কথা, যে এটা সমতুলন। এটা কার বিখ্যাত উক্তি বলবো না, কার কুখ্যাত উক্তি? অপশন আছে মেকলে, অ্যাডাম, বেন্টিং, ডালহৌসি। এটাও মেকলে মিনিটে মেকলে ভারতীয় শিক্ষা সম্পর্কে এই কথা বলেছেন। নেক্সট, প্রথম ভারতীয় শিক্ষা কমিশন গঠনের নির্দেশ কে দিয়েছিলেন? প্রথম ভারতীয় শিক্ষা কমিশন কিন্তু বলা হয়নি, তাহলে তো হান্টার কমিশন বলে দিতাম, ঝামেলাই শেষ। বলেছে কে গঠন করেছিলেন, গঠনের নির্দেশ কে দিয়েছিলেন। এর পটভূমিটা আমি হান্টার কমিশন পড়ানোর সময় বিস্তারিত আলোচনা করেছি, আমি নই আমরা আলোচনা করেছি, তাই তো? সেখানে কিভাবে মিশনারিরা প্রভাব করলো, কারা আন্দোলন করতেছিল, সব সে ইতিহাসে যাচ্ছি না। লর্ড মেকলে, লর্ড রিপন, লর্ড বেন্টিং, লর্ড ডালহৌসি। অবশ্যই লর্ড রিপন ওদেশে থাকার সময় তিনি কথা দিয়েছিলেন
যে আমি দেশ ওই ভারতবর্ষে লর্ড হয়ে যে এটা দেখব, এবং তিনি তার কথা রেখেছিলেন। তিনি একটি কমিশন স্থাপন করেন হান্টারের নেতৃত্বে, উইলিয়াম হান্টারের নেতৃত্বে হান্টার কমিশন। তাহলে এটা কার নেতৃত্বে? ভারতীয় শিক্ষা কমিশন, লর্ড রিপন। এটাই ছিল ভারতের প্রথম শিক্ষা কমিশন। নেক্সট, প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের সময় প্রাচ্যবাদীদের নেতৃত্ব কে করেন? প্রাচ্যবাদীদের নেতৃত্বে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, এইচ.টি. প্রিন্সেপ, জন ডি। প্রাচ্যবাদী মানে ভারতীয়দের পক্ষে এইচ.টি. প্রিন্সেপ, আর পাশ্চাত্যবাদীদের ছিলেন ট্রেভেলিয়ান। প্রিন্সেপ আর ট্রেভেলিয়ান নাম দুটো একটা চার্ট করে রাখবে, এগুলো দেখবে, এগুলো কোথা থেকে প্রশ্ন দিয়ে দেবে আমরা তো বুঝবো না। যাই হোক, ট্রেভেলিয়ান। আর এর পরের প্রশ্ন আসছে। আর একটা কথা এখানে আমি বলছি, এটা কোনো বিজ্ঞাপন বা কিছু নয়, আমি দেখলাম ইউটিউব বাবা যে একটা অপশন দিয়েছে, আমি এটা কম বুঝি, আমার ভাইপো দেখে শুনে বললো যে কাকা তোমার ইউটিউবে মেম্বারশিপ অপশন দিয়েছে। আবার দেখি 3 জন সে মেম্বারশিপ অ্যাকসেপ্টও করেছে, থ্যাংক ইউ। যদি তোমাদের সাধ্যের মধ্যে মনে হয় তবেই মেম্বারশিপটা নিলে, না নিলে আমি তাদের ক্লাস করাবো না বা সেই রকম কিন্তু কোনো ব্যাপার নেই, যেমন ক্লাস দিচ্ছি দেবো। আর যার কোনো সমস্যা আছে সে খবরদার করতে যাবে না চাপ নিয়ে। যদি সাধ্যের মধ্যে থাকে, মনে হয় স্যারের চ্যানেলটা মেম্বারশিপ নেওয়ার যোগ্য বা সামর্থ্য আছে, তবে তাদের জন্য মেম্বারশিপটার আমন্ত্রণ রইল, সম্ভব হলে নেবে, নচেত যেভাবে ক্লাস আমরা করছি করব, অসুবিধার কিছু নেই। তারপরে সনদ আইন পুনর্নবীকরণ করার কথা বলা হয়েছে, এটা অপশন, শুধু বলবো কি বিষয়, কত বছর পর পর, এটাও আলোচনা করেছি ক্লাসে। কত বছর? 18 বছর, 20 বছর, 28 বছর, 30 বছর, বলেছিলাম না? 20 বছর, 1813 বলে 1833, তারপরে 1853 সালে আবার সনদ আইন নবীকরণের সময় আসলো, বলেছিলাম পড়াশোনা, 20 বছরের কথা বলা হয়েছে। জিসিপিআই এর সদস্য সংখ্যা কত? এটাও বলা হয়েছিল। জিসিপিআই, জেনারেল কমিটি ফর পাবলিক ইনস্ট্রাকশন, 10 জন সদস্য, তার মধ্যে 5 জন হয়েছিল প্রাচ্যবাদী, 5 জন হয়ে গেছিল পাশ্চাত্যবাদী। তাহলে জিসিপিআই বা যে গণশিক্ষা সংগঠন যেটা, তার সদস্য সংখ্যা ছিল কজন? 10 জন। নেক্সট, এটা একবার হয়ে গেছে, ঘটনা চক্রে রিপিট হয়ে গেছে, যাই হোক। চুয়ে পড়া নীতির প্রবর্তক কে? মেকলে। এটা নিয়ে আর কথা বাড়ালামই না, মেকলে বলেছেন চুয়ে পড়া নীতির প্রবর্তনের কথা, তাই তো। স্যাডলার কমিশন কত সালে গঠিত হয়? পড়েছিলাম, এটা আলোচনা হয়েছে ক্লাসে, হয়েছে। স্যাডলার কমিশন বা এর অপর নাম কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন 1917 খ্রিস্টাব্দে প্রতিবেদন জমা দেয় 1919 খ্রিস্টাব্দে। স্যাডলার কমিশন বা কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন 1919 বলা হয় এই জন্য। নেক্সট, উডের প্রস্তাব অনুযায়ী ভারতীয় শিক্ষার মাধ্যম কি হবে? এরপরে মেকলে মিনিটের পর উডের ডেসপ্যাচ, বলেছিলাম উড সাহেব কিন্তু অতটা প্রাচ্য বা ভারত বিদ্বেষী ছিলেন না, তিনি একটা ব্যালেন্স করার কথা বলেছেন। হ্যাঁ, তার মধ্যে উপনিবেশিক চরিত্র ছিল, ভারতীয়দের প্রতি একটু সেই নেটিভ হিসেবে দেখার প্রবণতা সব ছিল উপনিবেশিক চরিত্র, এই জন্য তাকে আমরা অনেকে ম্যাগনা কাটা বললেও আমরা উডের ডেসপ্যাচকে ম্যাগনা কাটা বলতে পারি না, সব আলোচনা হয়েছে। কিন্তু তিনি তো অনেকটা সফট ছিলেন। তিনি শিক্ষার মাধ্যম হিসেবে কি বলেছিলেন? ভারতীয় ভাষা, আরবি ভাষা, ইংরেজি ভাষা, ভারতীয় ইংরেজি ভাষা। তিনি ইংরেজির প্রবর্তনের কথা বললেও ভারতীয় ভাষাকে মেকলে সাহেবের মতন অবহেলা করেননি, অতটাও বলেন যে এর দ্বারা জ্ঞান চর্চা করা যাবে না, তিনি তারও উন্নতির কথা বলেছেন। এই জন্য শিক্ষার মাধ্যম ভারতীয় ভাষা ও ইংরাজি, ইংরাজি হলেও ভারতীয় ভাষা থাকবে, এটা ছিল উড সাহেবের কথা। নেক্সট, হান্টার কমিশনের সদস্য সংখ্যা কতজন? টেকনিক্যাল প্রশ্নের, জানি অনেকেই জানো, আবার আমার মতন 2-1 হয়তো বা হতেও পারো জানো না এই মুহূর্তে, একটা সময় আমি জানতাম না, এটাই স্বাভাবিক। 5 জন, 10 জন, 15 জন, 20 জন। হান্টার কমিশন মোট সদস্য সংখ্যা ছিল 20 জন। নেক্সট, ডিপিআই এর সম্পূর্ণ অর্থ, অপশনগুলো পড়ছি না আমি। ডিপিআই এর অর্থ কি তোমরা বলো তো? ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। ওই শিক্ষা বিভাগ গঠিত হবে প্রত্যেক প্রদেশে, তার যে হেড থাকবে তাকে বলা হবে ডিপিআই, ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, গণশিক্ষা বা জনশিক্ষা আধিকারিক বলা হয়েছিল। মাধ্যমিক স্তরে এ কোর্স আর বি কোর্স, কে বলেছে এ কোর্স বি কোর্স? এ কোর্স মানে কি? এ কোর্স মানে হচ্ছে বিশ্ববিদ্যালয় স্তরের উপযোগী শিক্ষা, বিশ্ববিদ্যালয় স্তরের উপযোগী করে গড়ে তোলার তাত্ত্বিক শিক্ষা। বি কোর্স মানে হচ্ছে ব্যবহারিক শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, এই বাস্তব শিক্ষাকে বলা হচ্ছে বি কোর্স। এ কোর্স বি কোর্সের কথা কোথায় বলা হচ্ছে? কার জন্য শিক্ষানীতি, সার্জেন্ট কমিশন, হান্টার কমিশন, স্যাডলার কমিশন। এই এ কোর্স বি কোর্সের কথা হান্টার কমিশন পড়ানোর সময় আমি বলেছিলাম, এটা থেকে প্রশ্ন আসতে পারে, তাহলে এটা হবে হান্টার কমিশন এ কোর্স ও বি কোর্সের কথা বলেছিলেন। উডের ডেসপ্যাচ প্রথম প্রকাশ করা হয়েছিল কবে? সালটা আমি তারিখটা এখানে লিখে দিয়েছি,
19 জুলাই 1813, 1823, 1854, 1864। 1854 সালের 19 জুলাই উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়েছিল। তাহলে কবে? 1854 সালটা 19 জুলাই। নেক্সট, গ্র্যান্ট ইন এইড। এইড হবে, এইড হয়েছে, যাই হোক। এডের সুপারিশ কোথায় করা হয়েছে? গ্র্যান্ট ইন এইড, উডের ডেসপ্যাচ, স্যাডলার কমিশন, সার্জেন্ট পরিকল্পনা, কার্জনের শিক্ষানীতি, সব পড়ানো হয়েছে এগুলো। কার্জনটা আমাদের সিলেবাসে সেইভাবে উল্লেখ করেন বলে আমি বলিনি। কোথায়? উডের ডেসপ্যাচে বলেছিল গ্র্যান্ট ইন এইড, অনুদান পাওয়ার জন্য কতগুলো শর্তের কথা বলা হয়েছিল। সরকারি ধর্মনিরপেক্ষ শিক্ষা দিতে হবে, ছাত্রদের কাছ থেকে অল্প হলেও বেতন নিতে হবে, তারপরে তোমার যে কি সরকারি যে তদারকি মানে ইন্সপেকশন, তাকে মান্যতা দিতে হবে, এই সমস্ত বলেছিল। তো একটা পরিচালন সমিতি রাখতে হবে, তবে সে অনুদান পাবে। এবং বলেছিলাম বেশিরভাগ অনুদান পেয়ে গেছিল কারা? মিশনারিরাই। দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটু কিছু করলে ধর্মশিক্ষা দিচ্ছে, আর মিশনারিরা ধর্মশিক্ষা দিলে চোখ বুঝে থাকার নিদান ছিল অলিখিতভাবে। এটা বলা হয়েছিল উডের ডেসপ্যাচে, গ্র্যান্ট ইন এইডের কথা বলা হয়েছিল। শিক্ষকদের প্রশিক্ষণের জন্য নর্মাল স্কুল স্থাপনের কথা। নর্মাল স্কুল বিএড কলেজ বা ডিএলএড কলেজ মনে করো। কোথায় বলা হয়েছিল? স্যাডলার, সার্জেন্ট, হান্টার, উডের ডেসপ্যাচ। হান্টার কমিশন বলেছিল যে বিভিন্ন জেলায় শিক্ষক প্রশিক্ষণের জন্য নর্মাল স্কুল স্থাপন করতে হবে। নেক্সট, হান্টার কমিশনের রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা। খুব সুন্দর প্রশ্ন, এটা বলেছিলাম, এটাও পড়িয়েছিলাম, আমরা আলোচনা করেছিলাম। 1850, 1920, 600, 720। হান্টার কমিশনের যে সুপারিশ বেরিয়েছিল তার পৃষ্ঠা সংখ্যা ছিল 600, 600 পৃষ্ঠা। কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের সভাপতি কে ছিলেন? এটাকে অপশন বলার দরকার আছে? কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের অপর নাম কি? স্যাডলার কমিশন। তাহলে দেখো অপশন হবে মাইকেল স্যাডলার। মাইকেল স্যাডলার। উইলিয়াম হান্টারের নেতৃত্বে গঠিত কমিশনের প্রস্তাব। ঘুরিয়ে দিয়েছে, হান্টারের নেতৃত্বে মানে হান্টার কমিশন। প্রস্তাব কটি ছিল? প্রস্তাব ছিল 222টি। 222টি ছিল তোমার প্রস্তাব। মাথায় থাকবে না গুলিয়ে যাবে? একটু খেয়াল রাখতে হবে কিন্তু এগুলো। নেক্সট, ইন্টারমিডিয়েট স্তরের কথা নিচের কোথায় বলেছি? ইন্টারমিডিয়েট। ভালো করে মনে করো তো, ক্লাসে আলোচনা করেছি। উডের ডেসপ্যাচ, স্যাডলার কমিশন, সার্জেন্ট কমিটির কোনটি নয়? স্যাডলার কমিশন বলেছিল মাধ্যমিক স্তরের দুটো ভাগ, দশম শ্রেণীর পরে ম্যাট্রিকুলেশন পরীক্ষা হবে, আর দ্বাদশ শ্রেণীর পরে কি হবে? ইন্টারমিডিয়েট, আলাদা বোর্ড হবে, আলাদা পরীক্ষা হবে, কলেজ থেকে এটাকে পৃথক করে নিতে হবে। অর্থাৎ পৃথক ইন্টারমিডিয়েট বোর্ড গঠন এবং ইন্টারমিডিয়েট পৃথক পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল স্যাডলার কমিশন, যাতে বিশ্ববিদ্যালয়ের চাপ কমে। কারণ মাধ্যমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয়গুলোর আয় হচ্ছিল, কিন্তু এর পেছনে সময় দিতে যে শিক্ষার মানের অবনতি হচ্ছিল, গবেষণা, পাঠ্যক্রমের উন্নতি, এগুলোর জন্য সময় দিতে পারছিল না। তাই জন্য মাধ্যমিক শিক্ষাকে পৃথক করে ইন্টারমিডিয়েট কোর্স এবং তার জন্য আলাদা ইন্টারমিডিয়েট বোর্ড, ইন্টারমিডিয়েট এক্সামিনেশনের কথা বলা হয়েছিল কিন্তু। নেক্সট, স্যাডলার কমিশনের রিপোর্ট অনুযায়ী ইন্টারমিডিয়েট শিক্ষা কত বছরের? +2 স্তর। এটা কোঠারি যেমন +2, সেম একাদশ দ্বাদশ মোটামুটি মনে করো, সেটাকেই বলা হয়েছিল ইন্টারমিডিয়েট কোর্স। স্যাডলার কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় কতগুলি খণ্ডে? টুকরো কটা ছিল? 12টি, 13টি, 14টি, 10টি। আমি এটা বলিনি ক্লাসে, ওভারলুক হয়েছিল আমার। এটা আজকেই বলে দিচ্ছি, 13টি খণ্ড ছিল। স্যাডলার কমিশন যে রিপোর্ট ছিল তার পার্ট ছিল 13টি। জিসিপিআই গঠিত হয় 31শে জুলাই কত সালে? তারিখটা আমি লিখে দিয়েছি, 1823, 1820, 1825, 1800। জিসিপিআই, জেনারেল কমিটি ফর পাবলিক ইনস্ট্রাকশন, 1823 সালে 31 জুলাই গঠিত হয়েছিল জিসিপিআই। এই বিষয়গুলো আমরা কিন্তু মনে রাখবার চেষ্টা করব যতটা পারবো। এর সাথে তোমাদের দুটো কোশ্চেন দিচ্ছি। প্রথমত, ওয়ার্ধা পরিকল্পনায় কোন শিক্ষানীতি আলোচনা হয়েছিল? ঠিক আছে। আর নই তালিম শিক্ষা কি বা এই নামটা কবে দেয়, কে দেয়? আর বুনিয়াদী শিক্ষার কটি স্তরের কথা বা নৈতালিম শিক্ষার কটি স্তর থাকবে? এই 3টে প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই। আর এই বাদবাকি প্রশ্নের কটা উত্তর তোমরা পারছো বা কোথায় সমস্যা হচ্ছে, আমার বলার ক্ষেত্রে কোনো উত্তর ভুল হচ্ছে কিনা, তোমাদের মতামত, কোনো অভিজ্ঞতা, যা কোনো কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি উপযোগী মনে হলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।